নমস্কার, আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ, আশা করি সকলে ভালো আছেন। আমি আজ মিড ডে মিলের মান্থলি রিটার্নের পার্ট 2 নিয়ে হাজির হলাম। এর আগে আমি পার্ট 1 একটা ভিডিও দিয়েছিলাম, সেটা আপনাদের কাছ থেকে অনেক সাড়া পেয়েছি। এটি আপনারা নিয়ে স্কুলে ব্যবহারও করছেন। এটার আমি কিছুটা মডিফাই করেছি, সেই মডিফাই ফরম্যাটটি আমি আজ দেখাবো এবং অনেকেই এটা ঠিকঠাক করে ডাউনলোড করতে পারছেন না বা ব্যবহার করতে পারছেন না, অনেকেই কমেন্ট করে জানিয়েছেন। সেটিকেও আজ আমি ক্লিয়ার করে দেব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমি ফাইলটি খুলছি, এক্সেল ফাইলটি আমি খুলে নিলাম। এই এক্সেল ফাইলটি আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম। এটার ফার্স্ট পেজ হলো এখানটা। এটা আমি কিছুটা মডিফাই করেছি। সেই মডিফাইয়ের বিষয়গুলো হলো, এখানে যে মেনু চার্টটা, এখানে সকলেই পরিবর্তন করতে পারবেন। আগের ফরম্যাটে মেনু চার্টটা পরিবর্তন করতে পারা যাচ্ছিল না। এটাকে আপনারা এখানে যেমন যেমন পরিবর্তন করবেন তেমনই পরিবর্তন হবে। যেমন মনডেতে রাইস ডাল সয়াবিন আছে, এটা রাইস ডাল পোস্ত করে দিতে পারেন কেটে। এগুলো মডিফাই করে এটা লেখা যাবে। দেখায়, এখানে আমি পোস্ত লিখে দিলাম। তাহলে এটা সোমবারে রাইস ডাল পোস্ত হয়েই আপনার ইউসি রিটার্নটা প্রিন্ট হবে। আবার মঙ্গলবারে ধরুন রাইস ডাল পোস্ত আছে, এখানে রাইস ডাল ভেজিটেবিল করতে পারেন বা রাইস ডাল মিক্সড ভেজ করতে পারেন। এগুলো মডিফাই করা যাবে। আগেতে এটা আমি যেটা লিখে দিয়েছিলাম সেইটাই প্রিন্ট হচ্ছিল, এটাকে পরিবর্তন করা যাচ্ছিল না। অনেকে আমার ইমেলে লিখেছেন যে এটা দাদা ফরম্যাটটা দেন, কিন্তু তাদেরকে আমি অনেক রিকোয়েস্ট করেছি যে তাদের স্কুলের ডাইস কোড এবং স্কুলের নেম আমাকে পাঠাতে, তারা কিন্তু পাঠায়নি, সেই জন্য আমিও দিতে পারিনি। আমি এখানে স্কুলের নাম এবং ডাইস কোডটি লিখে তাদেরকে দিয়ে দিচ্ছি। এটার কারণ হলো, অনেকেই স্কুল টিচার নয়, স্কুলের দরকার নেই, তারাও এটা চেয়ে বসছে। শুধু আমি অযথা তাদেরকে আমি এটা দিতে চাই না, শুধু স্কুলকেই দিতে চাই। সেই কারণেই আমি এটা স্কুলের নেম আর ডাইস কোড এখানে লিখে তারপরকে আমি তাদেরকে দিচ্ছি। এই গেল মডিফাই কিভাবে করেছি সেটা দেখালাম। আর বিশেষ কিছু আমি এটা মডিফাই করিনি। এরপরে আপনারা এটা কিভাবে ডাউনলোড করে ব্যবহার করতে অনেকেই পারছেন না, সেটা আমি দেখাবো। এরপরে একই আছে, এগুলো সব আগের মতোই, কোনো পরিবর্তন নাই। শুধুমাত্র আমি একটু মডিফাই করেছি, যেটা মেনু চার্টটা এখানে পরিবর্তন করতে আপনারা পারবেন। তারপরে পুরো একই আছে। এরপরে ধরুন এটাকে আমি কারো মেলেতে পাঠালাম, তিনি কিন্তু সরাসরি এটা ব্যবহার করতে পারছেন না। ধরুন আমি একটা মেল খুলছি, ধরুন এই একটা স্কুলে আমাকে মেল করেছিল, আমি তাকে এটা পাঠিয়েছি। তিনি যদি এটা সরাসরি এখান থেকে খুলেন, তাহলে এটা ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র দেখতেই পারবেন। এটাকে কি করতে হবে, এটা প্রথমে সেভ করতে হবে তার কম্পিউটারে বা তার যে কোনো ডিভাইসে, এটা সেভ করতে হবে। তাহলে এটা আমরা এখানে ব্যবহার করতে পারবো না যদি না এটাকে ডাউনলোড করি। এখানে যাওয়ার পরে দেখুন যে এখানে একটা ডাউনলোডের চিহ্ন আছে, এই ডাউনলোডটাই টিপতে হবে। তারপরে কোথায় আপনি এটাকে সেভ করবেন, সেই সেভ করা জায়গাটা এখানে দেখিয়ে এটা সেভ করতে হবে। আমি ধরুন এটা যে কোনো একটা স্কুলের নাম দিয়ে এটা আমি সেভ করব। ধরুন আমি ABCD নাম দিলাম, স্কুলের নাম দিলাম, আর এটা সেভ করব। আর এটা ম্যাক্রো এনেবেল ওয়ার্কশিট, এটা একই থাকবে, এটা পরিবর্তন করা যাবে না। দিয়ে ডেস্কটপে আমি এটি সেভ করব, আপনারাও সেভ করবেন। দিয়ে এরপরে আর এখান থেকে না খুলে আপনারা ওইখান থেকে খুলবেন। এটা দেখুন সেভ হয়ে গেল ABCD।
এখানে না গিয়ে দেখুন এখানে কোথায় আমার ওই ফাইলটা আছে, এই যে এখানে। এরপরে আপনারা এখান থেকে এইটা খুলতে পারবেন। হ্যাঁ, এখান থেকে খোলার পরে এই এনেবেল এডিটিং, এটা এই অপশনটা এনেবেল এডিটিংটা এটা ক্লিক করে দিবেন, ব্যাস। আর এটা কেটে দিবেন। এখন আপনারা পুরোপুরি এটা ব্যবহার করতে পারবেন। আর এগুলো সব ডাটাগুলো আপনারা এখানে পুট করে দিবেন, কন্ট্যাক্ট নম্বর, সাবডিভিশন, এগুলো সব আমি প্রথম পর্বেই বলেছি, আর নতুন করে কিছু বলছি না। এইভাবে আপনারা এই ফাইলটি নেন আর স্কুলে ব্যবহার করতে থাকুন। নমস্কার, ভিডিওটি আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন।